সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ 7 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। আর সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সীতাকুণ্ডে 93 মিলিমিটার। কম বেশি বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে। বর্তমান যে সিচুয়েশন, এটার পরবর্তীতে দেখা যাবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। আর এ মাসে যেহেতু ধীরে ধীরে দিনের ব্যাপ্তিটা বৃদ্ধি পাচ্ছে, দিনের লেন্থটা বৃদ্ধি পাচ্ছে, দেখা যাবে যে ধীরে ধীরে টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। পানিবন্দী মানুষের খবর জানবো। নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, কি পরিস্থিতি দেখছেন? যারা পানিবন্দী আছেন 1 মাসেরও বেশি সময় ধরে, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, বা এই কবে নাগাদ পানি নিষ্কাশন হবে, কি বলছে প্রশাসন? আমাদের প্রতিবেদনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জেলা শহরের চিত্র খুব ভালো এমনটি বলা যাবে না। আমার যদি দেখাই একটু, এখানে একটি বাড়ির সামনে এখনও বেশ পানি রয়েছে। এই অবস্থা জেলা শহরের প্রায় বাড়িঘরগুলোতেই একই অবস্থা বেগমগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার বিভিন্ন জায়গাতে। তো বিশেষ করে জেলা শহর এবং বেগমগঞ্জ উপজেলাতে 1 মাসেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলতেছে। এবং এই পরিস্থিতিতে বেগমগঞ্জের একলাশপুর, হাজিপুর, দুর্গাপুর সহ বেশ কিছু ইউনিয়নের মানুষ নৌকা ছাড়া এবং সাঁকো ছাড়া ঘর থেকেই বের হতে পারছে না। রাস্তার উপর রীতিমতো বাঁশের সাঁকো করা হয়েছে এবং নৌকা দিয়ে ঘর থেকে বের হতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা যেতে পারছে না। বিশেষ করে প্রাইমারি পর্যায়ে শিক্ষার্থীদেরকে ভয়ে আতঙ্কে স্কুলে পাঠানো হচ্ছে না, যদি পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে, এবং এরকম ঘটনা ঘটছেও। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা নিয়ে আপনি বলছিলেন, আসলে দীর্ঘ সময় ধরে যেহেতু এই পরিস্থিতি চলছে, প্রায় 1.5 মাসের মতো এই পরিস্থিতি, ফলে আসলে ত্রাণ তৎপরতা ওইভাবে চলছে না। এটিকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলাতে, বেগমগঞ্জের বিভিন্ন জায়গাতে এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকাতে খাল অবৈধ দখলমুক্ত করে, এবং যেখানে যেখানে খালের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে, সেখান থেকে খালের অস্তিত্বকে পুনরুদ্ধার করে নকশা অনুযায়ী খাল পুনর্খননের কাজও চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে, যাতে এই জলের যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্থানীয় বাসিন্দাদেরকে মুক্ত করা যায়। ইতিমধ্যে নোয়াখালী সদর উপজেলার প্রায় 100টির মতো স্পটে খাল পুনরুদ্ধার করা হয়েছে বলে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানবীর সাহেব আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে প্রতিদিনেই কিন্তু বেগমগঞ্জের বিভিন্ন জায়গাতে, পৌর এলাকাতে এবং ইউনিয়ন পর্যায়ে খাল পুনরুদ্ধারের কাজ চলছে, খাল সংস্কারের কাজ চলছে, এবং খালের উপর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে পরিমাণ গত প্রায় 50 বছরের অধিক সময়ে যে পরিমাণ খাল দখল হয়েছে, যে পরিমাণ খালকে হত্যা করা হয়েছে, যে পরিমাণ খালের অস্তিত্ব একেবারে বিলীন করে দেওয়া হয়েছে, তাতে করে এই দুর্যোগ থেকে সহসায় মানুষ মুক্তি পাবে বলে মানুষও আশা করছে না এবং প্রশাসনও এমন আশ্বাস দিতে পারছেন না। তবে মানুষের দাবি হচ্ছে, স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে, দ্রুততার সাথে সরকারি নকশা অনুযায়ী যতগুলো জেলা পরিষদের খাল রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের খাল রয়েছে এবং জেলা প্রশাসনের খাল রয়েছে, সবগুলো খালকে পুনরুদ্ধার করতে হবে, পুনরায় সংস্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাহলে এই আমাদের সাথেই থাকুন। আমরা এবার খাগড়াছড়িতে যাব, সেখানে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, কি পরিস্থিতি দেখছেন খাগড়াছড়িতে, যেখানে জলাবদ্ধ মানুষ, তারা কি বলছেন, কবে নাগাদ তারা এ থেকে মুক্তি পাবে? দেখুন, কাপ্তাই লেকের পানি বাড়ার কারণে কিন্তু রাঙামাটির পাশাপাশি খাগড়াছড়ির 2টা উপজেলার মানুষ সেখানে পানিবন্দী হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহালছড়ির
মহালছড়ির উপজেলা আমরা দেখেছি যেটা যে অন্তত সেখানে 6টি গ্রামের 2 শতাধিক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থা রয়েছে, এবং এই পানিবন্দী অবস্থাটা কিন্তু গত প্রায় 4 থেকে 5 দিন ধরে তৈরি হয়েছে। এবং আমরা সেখানে গতকাল যে পরিস্থিতিটা দেখেছি বা আজকেও আমরা খবরাখবর যেটা নিয়েছি, আসলে কাপ্তাই লেকের পানি যেই গতিতে কমছে, এটা আসলে তাদের আরো দীর্ঘ সময় ধরে তাদের এই ভোগান্তির একটা সংকট জায়গা তৈরি হয়েছে। এবং সেখানে সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া এবং কাপ্তাই পাড়া সব এরকম 6টি গ্রামের মানুষও পানিবন্দী রয়েছে। এবং ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ, মুবাচর ইউনিয়নের সাথে মহালছড়ি সদরের যে সড়ক যোগাযোগ সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। সড়কটির অন্তত 4 থেকে 5টি জায়গায় পানি উঠেছে। এবং গতকালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলোতে সেখানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ খাদ্য সহায়তার চেয়ে যে বিষয়টার উপর গুরুত্ব দিয়েছে যে আসলে দীর্ঘদিন কখন আসলে কাপ্তাই লেকের যে অংশটিতে আসলে নাব্যতা সংকটের কারণে সেখানে ড্রেজিং না হওয়ার কারণে কিন্তু এই যে অল্প বৃষ্টি বা পাহাড়ি ঢলে কিন্তু এই ধরনের একটা জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা যে সমস্ত ঘরবাড়িগুলোতে গতকালকে গিয়েছি, সেখানে তারা বলছে 4 থেকে 5 দিন ধরে তাদের ঘরের মধ্যে পানি ঢুকেছে এবং পানি কমার যে পরিমাণ সেটি খুবই কম। গত 24 ঘন্টায় যে প্লাবিত এলাকাগুলো রয়েছে সেখান থেকে 5 থেকে 7 ইঞ্চি মাত্র পানি কমেছে। এবং এই পানিটা আসলে তাদের এই যে জলাবদ্ধতা কমতে অন্তত 3 থেকে 4 ফিট বা কোথাও কোথাও 5 ফিট পর্যন্ত পানি না কমলে তাদের যে জলাবদ্ধতা সেটার কিন্তু অবসান হবে না। এবং স্থানীয়রা তাদের খাদ্য সহায়তার দাবি জানিয়েছে। এবং আমি উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে কাপ্তাই লেকের পানি যদি সামগ্রিকভাবে না কমে, সেক্ষেত্রে মহাচরে যে অংশগুলো প্লাবিত হয়েছে বা দিঘিনালা যে অংশগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে কিন্তু পানি নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আসলে পানি কমলে এখানে জলবদ্ধতা যেটা সেই নিরসনটা হবে এবং মানুষ তার এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। এবং সেই জন্য তারা আসলে কাপ্তাই লেকের ড্রেজিং, একই সাথে চেঙ্গি এবং মাইনের নদীর ড্রেজিং এর দাবি জানিয়েছে। নোয়াখালী এবং খাগড়াছড়ির জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।